পোলাপাইন, তোমরা যারা বলতেছো না যে আমি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। আমি টিকতে পারতাছি না কিছু পোলাপানের স্ট্যাটাসের লেগা। ওরা স্ট্যাটাস দিতেছে এই বছর ওরা জানা তা করছে হয়ে কাটাইছে, নতুন বছর এক নতুন করে দেখবে ওরা চুল ফালাইবো, আর এটা করবো এটা করবো। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দাও। কে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? নামটা না এই যে আমার দেওয়া। আসলেই করছে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সকলেই জানেন হয়তো বর্তমানে ওমরন ফায়ার এবং অপু ভাইয়ের সাথে একটি কন্ট্রোভার্সি চলতেছে। এরই মধ্যে আবার ওমরন ফায়ারের কথা রোস্টার ফারাবি মানতে পারেনি। তো বর্তমানে ওমরের সাথে অপু এবং রোস্টার ফারাবির কন্ট্রোভার্সি চলতেছে। বন্ধু, আপনারা হয়তো অনেকে এটা নিয়ে ভিডিও দেখেছেন, কিন্তু বন্ধুরা আসলে কেউ কিছু না জেনেই নিজের মতো করে ভিডিও বানিয়ে বলে দিচ্ছে। কিন্তু আসলে কি হয়েছিল এবং কি নিয়ে এই কন্ট্রোভার্সি, তার বন্ধু সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আব্বাকে এখন চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। বন্ধুরা, উপরে এই ভিডিওর পর অমর একটি ভিডিও বানায়। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই, আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। অন্যদিকে দুবাই থেকে অপু তার টমেটোকে নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছিল, কিন্তু কোনোভাবেই ভিউ আসছিল না, সফল হচ্ছিল না। তাই অমরের এই ভিডিওকে একটি ছল বানিয়ে সে কন্ট্রোভার্সি শুরু করে যেন তার ভিডিওতে ভিউ আসা শুরু হয়। সো বন্ধুরা, এটা আমি প্রমাণ করে দেখাবো শেষের দিকে, তো বন্ধুরা দেখতে থাকুন। অপু ভাই, আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। ব্র্যান্ডের জায়গা। বন্ধুরা, অপু ভাইয়ের এখানে ব্র্যান্ডের জায়গা বলার কারণ ছিল আমরা অমরকে সবাই ব্র্যান্ড বলে দেখি, তাই। তো চলুন অমরের একটি রিপ্লে ভিডিও দেখে আসি। এখন দেখি তারাও আমার ডুবাইতে চায়, যারা নিজেরাই সাঁতার জানে না। এলো এখন আমার বদনাম তারা করে, যাদের বদনাম পুরো দুনিয়া করে। তোমরা কত ফুল ছিড়বা এই বছরই পারো না, তোমরা সামনের বছর ফুল ছিড়বা, তোমরা সামনের বছর ফুল ছিড়বা একটাই, সামনের বছর শেষে দিয়ে আবার সেটা দিবা, নতুন বছর এক নতুন আমার দেখি। তো বন্ধুরা, এবার চলুন অমর এবং ফারাবির যে কন্ট্রোভার্সিটা চলছে সেটার ভিতরে ঢুকা যাক। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। হ্যাঁ বন্ধুরা, অমর একটি ভিডিওতে জানায় যে বউ ব্যবসায়ী যে নাম এটি তার রাখা, কিন্তু রোস্টার ফারাবি তার এই কথা মানতে পারেনি। তার মতে রোস্টাররা অনেক আগে থেকে এই কথা বলে আসতেছে। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে? যতজনই বাংলাদেশে এই বউ ব্যবসায়ী করে ডাকে, এই নামটা না এই যে আমার দেওয়া। আসলেই করছে। তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? এই নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা মাতা না খাইলে এরকম কথা বলার কথা না। টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে নাকি? টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলা থেকে বের হতেই পারে। যাই হোক বন্ধুরা, বুঝলাম না ফারাবি কেনই বা ওমরের পিছনে লাগলো, আবার সেই ভিডিওটি ডিলিট করে ফেলেছে। ওমরন ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি ধরে নিব যে ওমরন ফায়ার একটা ব্র্যান্ড। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন অপু ভাই কেন আসলে ওমরের পিছনে লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।